নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর 2008 সালে যে পরীক্ষা হয়েছিল তার প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে কত বছরে এত টাকা সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে? এটা বার করার প্রসেস বেসিক্যালি দুটো প্রসেস দেখাবো। 1 নম্বর প্রসেস দেখো, ধরো 100 টাকা ছিল, 100 টাকা 10% বাড়লে কত হবে? 10 টাকা বাড়বে, মানে সেটা বেড়ে কত হবে? 110 টাকা হবে। আচ্ছা, 110-এ যদি আমি আমার 10% বাড়াই, 110-এ 10% মানে বেসিক্যালি একটা সংখ্যা আগে আমি পয়েন্ট বসিয়ে দিচ্ছি, মানে 11 টাকা। 110 থেকে যদি আমি 11 টাকা যোগ করি, সেক্ষেত্রে কত হবে? 121 টাকা। মানে এটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি 2 বছর পরে সুদ। আচ্ছা, তারপরের বছর যদি বার করতে চাই, মানে এটারই আবার 10% বার করতে হবে। মানে একটা সংখ্যা আগে আমি জাস্ট পয়েন্ট বসাবো, মানে 12.1 বসিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে এটা 10%। মানে 121-এর সাথে যদি আমি 12.1 যোগ করে দিই, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে 10%। মানে লাস্টে চলে আসছে তোমার 0.1, আর তার আগে চলে আসছে 3, 3, 1। এখানে যদি ভালো করে খেয়াল করো, দেখতে পাবে এখানে ওই একই জিনিসই আছে, জাস্ট এখানে দুটো দুটো করে শূন্য কম আছে। মানে এখানে 3 বছরের সুদের কথা বলা হয়েছে। তাছাড়া তোমরা এটা মুখে মুখে দেখেই বুঝতে পারছো, এটা হয়ে যাচ্ছে তোমার 10-এর কিউব, আর এখানে তোমার এটা হয়ে যাচ্ছে তোমার 11-এর কিউব। বুঝতে পারছো? এই দুটো জিনিস কিন্তু তোমার এটা কমন চলে আসছে, সেক্ষেত্রে তোমার এখানে 3 বছরের কথা হয়ে যাচ্ছে। অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটা সরল করতে দিয়েছে। এই সরলটাকে যদি আমি করি, 125 মানে কি? এটা হয়ে যাচ্ছে তোমার 5-এর কিউব, এটাকে রুট করা আছে, মাইনাস 45 মানে হচ্ছে 5 লং 45। 9টাকে আমি কীভাবে লিখতে পারি? 9টাকে আমি লিখতে পারি 3 স্কোয়ার গুণিত 5, এরমভাবে লিখে দিলাম। তারপরেরটা দেখো, 4 5 20, মানে 2 স্কোয়ার গুণিত 5। যদি আমি এটাকে সলভ করি, সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় দেখো যেখানে যেখানে স্কোয়ার আছে সেই স্কোয়ারটা বাইরে চলে আসবে। মানে প্রথমে দেখো 5√5, ব্র্যাকেটের মধ্যে √5 পড়ে আছে। আচ্ছা, এখানে দেখো 3√5, তারপরে কি পড়ে থাকছে এখানে? 2√5। যদি ভালো করে খেয়াল করো দেখবে 5√5, সেখান থেকে 3√5 আর 2√5 বিয়োগ যাচ্ছে, মানে এখানে শূন্য পড়ে থাকছে। কোথায় শূন্য আছে দেখো? অপশান এতে আছে, অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটা সরল করতে দিয়েছে। যদি আমি এটাকে সলভ করি, ভালো করে খেয়াল করো, এই জিনিসটাকে আমি এরকমভাবে লিখতে পারি কি? এই জিনিসটাকে আমি 1/1 মাইনাস 1/2 এরকমভাবে লিখতে পারি। মানে কি, এই জিনিসটা যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার মাথায় চলে আসবে, যত প্র্যাকটিস করবে তত মাথায় আসবে। এই জিনিসটাকে আমি কীভাবে লিখতে পারি? 1/2 মাইনাস 1/3। বুঝতে পারছো? এই জিনিসটাকে এরকমভাবে লিখবো, মানে কি মাঝখানে যে সংখ্যাগুলো থাকবে না, সেগুলো সব কটা কেটে যাবে, আর প্রথমের সংখ্যা আর লাস্টের সংখ্যা পড়ে থাকবে। ওই দুটো সলভ করে নিলে আমাদের অ্যান্সার চলে আসবে। বেসিক্যালি প্রত্যেকটা জায়গায় আমি সলভ করছি, ভালো করে দেখো। এর পরের সংখ্যাটাকে আমি কীভাবে লিখতে পারি? 1/3 মাইনাস 1/4। বুঝতে পারছো? মাঝখানে প্লাস চলে আসছে, এই রকমভাবে পরপর চলে আসতে থাকলো। আর লাস্টের সংখ্যাটা কী হবে? লাস্টের সংখ্যাটা হবে 1/9 মাইনাস 1/10। আচ্ছা, এখানে দেখো, এই যেমন 1/4 আছে, এখানে মাইনাসে আছে, এরপরে 1/4 প্লাসে আসবে। সেই রকমই এখানে 1/9 আছে, এর আগে দেখবে 1/9 মাইনাসে এসছে, এগুলো সব কেটে যাবে। এই তোমার হাফ হাফ কেটে যাচ্ছে, 1/3 কেটে যাচ্ছে, এই রকম মাঝখানে যা থাকবে সব কেটে যাবে। প্রথমের সংখ্যাটা পড়ে থাকবে আর লাস্টের সংখ্যাটা পড়ে থাকবে। এই দুটো সলভ করে নিলে আমাদের অ্যান্সার চলে আসবে। প্রথমে পড়ে আছে তোমার 1, আর লাস্টে পড়ে আছে তোমার -1/10। এটাকে সলভ করলে কি হচ্ছে? লসাগু হয়ে যাচ্ছে তোমার 10, আর এখানে তোমার 10 মাইনাস 1 পড়ে থাকছে কত? 9/10। এটা কোথায় আছে দেখো? অপশান বিতে আছে, অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এগুলো যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার মাথায় চলে আসবে ইজিভাবে। পরবর্তী প্রশ্ন, আরও একটা সরল করতে দিয়েছে। যদি এটাকে সলভ করি, এখানে দেখো 48 দিয়েছে, আর এখানে 16 দিয়েছে, 3 দিয়েছে, মানে 3 16 48। 48টাকে যদি আমি ভেঙে নিই, সেক্ষেত্রে আমার ইজি হবে। আচ্ছা, এখানে যদি 48টাকে এরমভাবে ভাঙছি দেখো, 3 - 2/7, আর একবার এটাকে ইনটু করে 16 - 2/7, এরমভাবে লিখে নিতে পারি আমি এটাকে। আর তারপরে যা আছে সেটাকে আমি বসিয়ে দেবো।
মানে ইন্টু 16⁻⁻5/7 যেমন আছে তেমন বসলো, ইন্টু 3⁻⁻5/7 যেমন আছে তেমন বসলো। মানে আমি জাস্ট কী করেছি, 3 ষোলো 48, এটাকে সলভ করে আলাদা আলাদা লিখে নিয়েছি। আচ্ছা এবার দেখো 3-এর পাওয়ারে এই জিনিসটা আছে, আর এখানেও 3-এর পাওয়ারে এই জিনিসটা আছে, মানে ওপরের দুটো জিনিস আমার যোগ হয়ে যাবে। পাওয়ারে যেই জিনিসটা থাকে সেই জিনিসটা যোগ হয়ে যায়, মানে 3⁻²/7 আর এখানে -5/7 চলে এসছে, বুঝতে পারছো? এক জায়গায় 5/7 আসছে আর এক জায়গায় 2/7 আসছে, দুটোকে যোগ করে দিচ্ছি, যেমন মাইনাস আছে তেমন মাইনাস বসে যাচ্ছে। পাওয়ারের জিনিস কী হয়, যোগ হয়। এর পরেরটাও কিন্তু সেম জিনিস, 16⁻²/7 আর তারপরে কী হয়ে যাচ্ছে -5/7। তারপরে এই দুটোকে আমি যোগ করলে কী হয়ে যাচ্ছে, 3 এখানে তোমার লসাগু যাচ্ছে 7, আর ওপরে কী হয়ে যাচ্ছে 2, আর এখানে -2 -5, মানে এখানে কী হচ্ছে -7 হয়ে যাচ্ছে, তাই তো, -7। আর তারপরে কিন্তু সেম জিনিসটা আসছে 16⁻⁻7/7, মানে ওই লসাগু 7 চলে আসছে আর ওপরে দুটোর যোগফল 7 হয়ে যাচ্ছে। আচ্ছা তারপর 7 কেটে যাচ্ছে, মানে কি পড়ে থাকছে 3⁻1, কী পড়ে থাকছে 3⁻1 পড়ে থাকছে, আর 16⁻1 পড়ে থাকছে। সেই দুটোকে আমি যদি তলায় নিয়ে আসি, মানে 1/3 ইন্টু 1/16 এরকমভাবে লিখি, সেক্ষেত্রে 3 ষোলো 48 হয়ে যাচ্ছে, 1/48। এটা কোথায় আছে দেখো, অপশান বিতে আছে, অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটা মান নির্ণয় করতে দিয়েছে, এখানে একটা মান বলে দিয়েছে আর একটা মান আমাকে বার করতে দিয়েছে। এই জিনিসটাকে আমি কীভাবে লিখতে পারি, এই জিনিসটাকে আমি এরকমভাবে লিখতে পারি 10⁻x (-8), এরকমভাবে জিনিসটাকে লিখতে পারি। আর এখানে দেখো 10⁻x এর মান বলে দেওয়া আছে কত, হাফ, মানে হাফ টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে -8। এবার দেখো এই -8টা কী হয়ে যায়, বেসিক্যালি নিচে চলে আসে, মানে এটা বেসিক্যালি ঘুরে যাবে, যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা ঘুরে যাবে, মানে 2⁸ হয়ে যাচ্ছে। 2⁸ মানে কত, 256। এখানে দেখো অপশান ডিতে আছে 256, অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এখানে বলেছে 100টি পদ পর্যন্ত এর যোগফল কত হবে। যদি বোঝার চেষ্টা করো, এখানে 1 থেকে 1 কেটে যাচ্ছে, 2 থেকে 2 কেটে যাচ্ছে, এই রকমই করতে করতে কত আসবে, এখানে তোমার 50 আসবে, বুঝতে পারছো? এখানে একটা দুটো পদ হয়ে যাচ্ছে, 3টে 4টে পদ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এরকমভাবে 50 পর্যন্ত চলে আসবে, তারপর -50 থাকবে, তারপর +50 থাকবে, দুটোই কেটে যাবে, তার মানে এখানে কী হয়ে যাবে, 0 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অপশান সিতে আছে 0 কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা রিজনিংয়ের প্রশ্ন চলে এসছে। এখানে কি করেছে দেখো, এখানে 2-এর সাথে 2 গুণ করেছে, তারপর এখানে 1 যোগ করেছে, মানে 2 দুগুণে 4, 1-এ 5। তারপরে এখানে 2 গুণ করেছে, আবার 2 যোগ করেছে, মানে 5 দুগুণে 10, 2-এ 12। তারপর এখানে 2 গুণ করেছে, তারপর এখানে 3 যোগ করেছে, মানে 12 দুগুণে 24 আর 3-এ 27। আচ্ছা 27-এর সাথে কি করেছে, 2 গুণ করেছে, তারপর এখানে 4 যোগ করেছে, মানে এখানে 27 দুগুণে 54, 54 4-এ হয়ে যাচ্ছে তোমার 58। 58-র সাথে কি করবে, এখানে 2 গুণ করবে আর যোগ করবে তোমার 5, সেক্ষেত্রে 58 দুগুণে কত হয়ে যাচ্ছে, 50 দুগুণে 100 আর 8 দুগুণে 16, মানে 116, তার সাথে এখানে 5 যোগ করেছে, মানে কত হয়ে যাচ্ছে 121। এটা কোথায় আছে দেখো, অপশান সিতে আছে, অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটা বর্গমূল করতে দিয়েছে। এটা করার নিয়মটা কি, এখানে বেসিক্যালি যতগুলো সংখ্যা আছে ততগুলো 1 বসবে, মানে যতগুলো পরপর সংখ্যা আছে ততগুলো 1 বসবে। এখানে দেখো 1 থেকে 5 পর্যন্ত আছে, মানে 5টা 1 এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, 5টা 1 যেখানে আছে সেটা হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, বুঝতে পারছো? এগুলো সব 11 দিয়ে, যেমন তুমি যদি দেখো 121-এর ক্ষেত্রে এটা বেসিক্যালি 1 বেড়েছে, মানে 11-র স্কোয়ার হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? মানে দুখানা 1, বুঝতে পারছো? প্রথমে দুখানা 1, তারপর যদি তোমার দেয় এরকম 1 2 3 2 1, এখানে তোমার বেসিক্যালি কী হয়ে যাবে, 3টে 1, এই 3টে 1-এর স্কোয়ার হয়েছে এইটা। এই রকমই এটার ক্ষেত্রে ওই একই জিনিসই হয়েছে, মানে এখানে 5টা 1 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, কোনটি বৃহত্তম। যদি এটাকে আমি সলভ করি, সেক্ষেত্রে √2 দিয়েছে, √2 করলে কত হবে,
এটাকে সলভ করলে 1.41 চলে আসে। যাই হোক, তুমি এটাকে ইজিভাবে ছোটোভাবে রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, এটা অনেক ছোট, ঠিক আছে। আর তারপর এখানে দেখো 3^1 দেওয়া আছে। যখন কিছু দেওয়া থাকে না তখন এখানে 2 থাকে, আর এখানে 1 দেওয়া আছে, মানে এখানে বেসিক্যালি 3ই আসবে, ঠিক আছে। আর এখানে 4^4 দেওয়া আছে, বুঝতে পারছো, রুটের মধ্যে 4 দেওয়া আছে। আচ্ছা, এই রুটের মধ্যে এই 4টাকে আমি 2 × 2 লিখতে পারি, মানে বোঝার চেষ্টা করো, এরকমভাবে লিখছি দেখো, নিচে 4 আছে, মানে এটাকে বেসিক্যালি একবার বর্গমূল করতে হবে, 2 আসবে। মানে যদি আমি এটাকে সলভ করি, এর ভেতরে থাকবে 2, একবার বর্গমূল করে দিলে এখানে বেসিক্যালি 2 পড়ে থাকছে, মানে বেসিক্যালি আবার এখানে 2-এর বর্গমূল করতে দিচ্ছে। 2-এর বর্গমূল কত হয়? 1.41 হয়। এখানে তোমার অপশান, মানে তোমার এ আর সি দুটো কিন্তু সেম দিয়েছে, আর সবথেকে বৃহত্তম কোনটা হয়ে যাচ্ছে? এখানে তোমার অপশান বি, 3 সবথেকে বড় হয়ে যাচ্ছে, 2 জায়গায় তো 1.41, এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, 88 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে দুটি গাড়ি এ ও বি পরস্পরের দিকে আসছে। যদি তাদের গতিবেগের অনুপাত 5:6 হয় এবং বি এর গতিবেগ 90 কিলোমিটার প্রতি ঘন্টায় হয়, তাহলে কত সময় পরে তারা পরস্পরের সাথে সাক্ষাৎ করবে? যদি বোঝার চেষ্টা করো, এখানে দুজনের গতিবেগের অনুপাত বলে দিয়েছে আর বি এর গতিবেগ বলে দিয়েছে। এখান থেকে আমি এর গতিবেগ বার করতে পারবো। মানে এখানে দেখো এর গতিবেগটা কীভাবে বার করছি, দেখো 6-এর ভ্যালু কত বলে দিয়েছে? 6-এর ভ্যালু বলে দিয়েছে এখানে 90, আর আমাকে জিজ্ঞাসা করেছে কত? আমাকে জিজ্ঞাসা করেছে 5-এর ভ্যালু কত হবে, সেটা হয়ে যাচ্ছে এর গতিবেগ, বুঝতে পারছো। যদি 6 দিয়ে কাটি, 6×15 90, মানে 5×15 75, 75 কিলোমিটার পার আওয়ার, এটা হয়ে যাচ্ছে বেসিক্যালি এর গতিবেগ। বির গতিবেগ কত? 90 কিলোমিটার পার আওয়ার। বেসিক্যালি এখানে কোন ফর্মুলায় আমরা ফেলবো? টাইমের ফর্মুলায় ফেলবো। টাইমের ফর্মুলাটা কি? ডিস্ট্যান্স আপন এখানে স্পিড। আচ্ছা, বেসিক্যালি এখানে বলেছে দেখো পরস্পরের দিকে দুটো গাড়ি আসছে। যদি পরস্পরের দিকে আসে তখন কি করতে হয়? রিলেটিভ স্পিড যোগ করতে হয়। যখন একে অপরের দিকে গাড়ি আসে তখন রিলেটিভ স্পিড আমাকে কি করতে হয়? যোগ করতে হয়। এখানে এর গতিবেগ কত বলে দিয়েছে? মানে এর গতিবেগ আমরা বার করেছি 75 কিলোমিটার পার আওয়ার, আর বির গতিবেগ বলে দেওয়া আছে কত? 90 কিলোমিটার পার আওয়ার। দুটোর যোগফল কত হয়ে যাচ্ছে? 5, আর এখানে তোমার বেসিক্যালি চলে আসছে 16, মানে 165 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে যাচ্ছে বেসিক্যালি এদের রিলেটিভ স্পিড। আর ডিস্ট্যান্সটা কত বলে দেওয়া আছে এখানে? ডিস্ট্যান্স বলে দেওয়া আছে 88 কিলোমিটার। 88 কিলোমিটার ডিস্ট্যান্স, আর স্পিডটা কত হয়ে যাচ্ছে? রিলেটিভ স্পিড হয়ে যাচ্ছে তোমার 165 কিলোমিটার পার আওয়ার। আর এটা বেসিক্যালি ঘন্টায় বেরোচ্ছে, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা অপশান চেক করলে দেখতে পাবে এখানে মিনিটে দেওয়া আছে, সব জায়গায় মিনিটে দেওয়া আছে। তাহলে এটাকে মিনিটে কনভার্ট করার জন্য আমরা কী করবো? এটাকে 60 দিয়ে গুণ করব, তাহলে এটা মিনিটে কনভার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি কাটাকাটি করো সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে কতক্ষণ সময় লাগবে। আচ্ছা, যদি কাটাকাটি করো, 5 দিয়ে যাচ্ছে, 5 12 60, 5 3 15, 5 3 15, এটাকে 11 দিয়ে যাচ্ছে, মানে 8 11 88। এবার যদি কাটো 3 11 33, 3 দিয়ে কাটো 3 4 12, 4 8 32, মানে 32 মিনিট সময় নেবে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল 324 এবং গসাগু 3 হলে অঙ্কদ্বয়ের লসাগু হবে। তোমাদের একটা জিনিস জানতে হবে, দুটি সংখ্যার গুণফল ইজিক্যাল টু লসাগু গুণিত গসাগু। সেক্ষেত্রে জাস্ট ভ্যালুটাকে পুট করতে হবে। এখানে গসাগু বলে দিয়েছে কত? 3। আচ্ছা, এখানে গুণফল বলে দিয়েছে কত? 324, আর আমি লসাগু ধরে নিচ্ছি এক্স। সেক্ষেত্রে জাস্ট কাটাকাটি করে নাও, তোমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে তুমি 3 দিয়ে কাটো, 3 একে 3, আর একটা শূন্য চলে আসছে দুটো সংখ্যা লাগার জন্য, 3 আসছে 24। দুটি সংখ্যার লসাগু কত হয়ে যাচ্ছে? 108। এখানে দেখো অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। কোনো শ্রেণীতে 50 জন ছাত্রের মধ্যে 25 জন বাংলা ও 16 জন হিন্দিতে নেয়। 12 জন ছাত্র কোনো ভাষাই রাখেনি। কতজন ছাত্র উভয় ভাষা রেখেছে? যদি বোঝার চেষ্টা করো, টোটাল এখানে 50 জন ছাত্র আছে, 50-এর মধ্যে 12 জন কোনো ভাষা রাখেনি, মানে যদি 12 বাদ দিই সেক্ষেত্রে টোটাল যে ভাষাগুলো নিয়েছে 38 জন টোটাল ভাষা নিয়েছে। আচ্ছা, 25 জন নিয়েছে তোমার বাংলা
আর 16 জন তোমার নিয়েছে হিন্দি। তার মানে দুটোকে যদি আমি যোগ করি 1 4 মানে টোটাল 41 জন, মানে টোটাল 41 জন নিয়েছে। আর এইখানে বলে দেওয়া আছে 12 জন কিছু নেয়নি, মানে 38টা টোটাল নিয়েছে, 38টা টোটাল ছাত্র যারা ভাষা নিয়েছে। আর এখানে কমন চলে আসছে কত, মানে এর মধ্যে কমন আসছে কত, 3টে কমন আসছে, 3টে ছেলে কমন আসছে যারা দুটো ভাষাই রেখেছে। বুঝতে পারছো দুটোর বিয়োগফল কত, 3। সেক্ষেত্রে অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে বলেছে উভয় ভাষা রেখেছে কতজন, 3 জন। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, কোনো ঘনকের প্রতিটি বাহু 8 মিটার, ঘনকের আয়তন কত? বেসিক্যালি কোনো ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে বাহুর কিউব, মানে 8-এর কিউব। 8-এর কিউব হয়েছে তোমার কত, 512। এখানে দেখো 512 কোথাও নেই, তার কারণে এখানে কী হয়ে যাচ্ছে, ওপরের কোনোটাই নয়, এটা অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি। পরবর্তী প্রশ্ন, একজন মোটর আরোহী গন্তব্য এ থেকে বি 20 কিলোমিটার পার ঘন্টা গতিতে এবং বি থেকে এ 30 কিলোমিটার পার ঘন্টা গতিতে যাতায়াত করে, গড় গতিবেগ কত? গড় গতিবেগ বার করার জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, 2xy ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। এই ফর্মুলা সেটাকে পুট করতে হবে। এখানে 20 গুণিত 30 আর ওপরে 2 গুণ হবে, আর নিচে চলে আসছে দুটো যোগফল। যোগফল কত হয়ে যাচ্ছে, 50। যদি এটাকে কাটাকাটি করি, একটা শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 5 4 20, এখানে 4 দুগুণে 8, 3 8 24, 24 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে যাচ্ছে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।